আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, স্বপ্নে যদি কেউ বাতাস দেখতে পায় বা বাতাস অনুভব করে, প্রচণ্ড বাতাস, কম বাতাস, বেশি বাতাস অনুভব করে, তাহলে এর দ্বারা কি ব্যাখ্যা হবে, ইসলাম কি বলে, এরকম স্বপ্নে দেখলে এর ব্যাখ্যা কি হয়, ইসলামের স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ কি কি উল্লেখ করেছেন, সে বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। স্বপ্নে বাতাস দেখতে পেলে স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেন যে তাফসিরুল আহলামের 2 নম্বর খণ্ডের 117 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, স্বপ্নে দেখা ব্যাখ্যা কখনো বাতাসই হয়ে থাকে। ইমামগণ বলেন, স্বপ্নে বাতাস দেখার ব্যাখ্যা অনেক সময় বাস্তবে বাতাসই হয়ে থাকে। স্বপ্নে বাতাস দেখলে বাস্তবেও সে বাতাস অনুভব করবে, তার ইঙ্গিত বহন করে। স্বপ্নে নিজেকে বাতাসের মধ্যে বসে থাকতে দেখলে, যদি কেউ দেখে স্বপ্নে নিজেকে বাতাসের মধ্যে বসে থাকতে দেখলো অথবা বাতাসের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলো, কেউ একজন স্বপ্নে দেখতে পেল সে বাতাসের মধ্যে বসে আছে অথবা বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছে, বা বাতাসের অবস্থায়, যে বাতাস অনুভব করতেছে এমত অবস্থায় সে দৌড়াচ্ছে, এরকম যদি স্বপ্নে দেখতে পায়, এই বাতাস দ্বারা দ্বীনের কল্যাণ বোঝাবে। সুবহানাল্লাহ। তার সে ইসলামের কল্যাণকর কাজে লিপ্ত হবে এবং কি ভালো কাজে লিপ্ত হবে, তার ইঙ্গিত বহন করে। দ্বীন ইসলামের কাজে সে আত্মনিয়োগ করবে, তার ইঙ্গিত বহন করে। অথবা সে দুনিয়াতে কারো ধোকায় পতিত হবে। অথবা এর আরেকটি ব্যাখ্যা হলো যে হয়তো সে দুনিয়াতে কারো ধোকায় পতিত হতে পারে, তার ইঙ্গিত বহন করে। কোনো বেদাতির সঙ্গে যদি একসঙ্গে নিজেকে দেখতে পায় বাতাস অবস্থায়, যে সে দেখলো বাতাসের মধ্যে বসে আছে অথবা দাঁড়িয়ে আছে, তার সাথে একজন বেদাতি লোক আছে, তাহলে তার সঙ্গী হিসাবে একজন বেদাতি লোক আছে, তাহলে সে নিজেই বেদাতির অন্তর্ভুক্ত হবে ভবিষ্যতে, তার ইঙ্গিত বহন করে। তার সাথে যদি বাতাস অবস্থায় কোনো কাফেরকে তার সঙ্গে দেখতে পায়, কোনো কাফের বাদশার সঙ্গে থাকলে, কাফের বাদশার সঙ্গে যদি সে নিজেকে দেখতে পায়, তাহলে সে তার দ্বীন, ইসলাম ধর্ম, তাহাজ্জিব, তামাদ্দুম সব নষ্ট করে ফেলবে। সে ইসলামের সব কিছু, সমস্ত ঈমান আমল নষ্ট করে ফেলবে, তার ইঙ্গিত বহন করে। অথবা সে নিজের জীবন সম্পর্কে ভীত হবে। যদি কোনো কাফের বাদশার সঙ্গে নিজেকে দেখতে পায়, হয় তার দ্বীন ইসলাম নষ্ট করে ফেলবে অথবা তার নিজের জীবন নিয়ে ভয়ের মধ্যে থাকবে, তার ইঙ্গিত বহন করে। সমুদ্রের মধ্যে যদি কেউ দেখে যে নৌকায় থাকা অবস্থায় বাতাস অনুভব করলো, প্রচণ্ড বাতাস অনুভব করলো, সমুদ্রের মধ্যে আছে এবং নৌকার উপরে, তাহলে এরূপ স্বপ্ন দেখলে সে ওই অবস্থায় ক্ষতিগ্রস্ত হবে। এরূপ স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, তার ইঙ্গিত বহন করে। বাস্তবে সে ক্ষতির সম্মুখীন হবে, তার ইঙ্গিত বহন করে। যদি অসুস্থ হয় তাহলে ধ্বংস হবে। অসুস্থ হলে তার সে মৃত্যু পর্যায়ে পৌঁছে যেতে পারে, তার মৃত্যু হয়ে যেতে পারে, তারও ইঙ্গিত বহন করে। স্বপ্ন দশটা তার স্থান থেকে পড়ে যেতে দেখলে, স্বপ্ন দশটা দেখলো সে দাঁড়িয়ে আছে বা বসে আছে, বাতাসের কারণে সে পড়ে গিয়েছে, এরকম যদি দেখতে পায়, তাহলে স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেন তার আমলের ক্ষতির আলামত। তার আমলের মধ্যে অত্যন্ত বেশি ক্ষতি হবে। সে নেক আমল ছেড়ে দিবে, বদ আমল বেশি বেশি করা শুরু করে দিবে। তার চরিত্রের মধ্যে অবক্ষয় দেখা দিবে। যেমন আল্লাহ তাআলা বলেন সূরা হজের 31 নম্বর আয়াতে, বাতাস
তাকে দূরবর্তী স্থানে উড়িয়ে নিয়ে যাবে। স্বপ্নদ্রষ্টা যদি নিজ স্থান থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করতে দেখা, স্বপ্নদ্রষ্টা স্বপ্নে দেখলো যে সে বাতাসের কারণে যেখানে বসা ছিল সেখান থেকে উঠে বা পড়ে গিয়ে বাতাসের কারণে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে, এরকম স্বপ্নে দেখা চূড়ান্ত পর্যায়ের ইশারা, অর্থাৎ সে হয়তো মৃত্যুবরণ করতে পারে। স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেন, এক্ষেত্রে বাতাসের ধাক্কার কারণে পড়ে গিয়ে মৃত্যুবরণ করা, এটা স্বপ্নে মৃত্যুবরণ করা এবং বাস্তবেও সে মৃত্যুবরণ করতে পারে তারও ইঙ্গিত বহন করে। অথবা বেদাতি বা কাফের হবে, সে সঠিক ইসলাম থেকে সরে গিয়ে বেদাতিদের অন্তর্ভুক্ত হবে এবং সে নিজেই একজন বেদাতি হয়ে যাবে। অথবা সে মুসলমানই থাকবে না, সে কাফের হয়ে যাবে, তারও ইঙ্গিত বহন করে। বা এই জাতীয় অন্য কোনো ফিতনায় পতিত হবে, অথবা এমন কোনো ফিতনায় পতিত হবে যার মধ্যে মুসলমান ইসলামের কোনো গুণাগুণ তার মধ্যে থাকবে না, কাফেরদের সমস্ত গুণাগুণ এবং চলে আসবে তার মধ্যে, কঠিন ফিতনার মধ্যে সে পতিত হবে, তার ইঙ্গিত বহন করে। স্বপ্নে বাতাসের ভিত্তি বানাতে অথবা বাতাসে সফর করতে বা কোনো বস্তুর উপর আরোহণ করতে দেখলে, যদি দেখলো যে বাতাসের মধ্যেই সে কোনো একটি স্তম্ভ বা কোনো এই ভিত্তি স্থাপন করতেছে, অথবা বাতাসের মধ্যে কোথাও বাতাস প্রবাহিত হচ্ছে এমত অবস্থায় কোথাও সফরে যাচ্ছে, অথবা বাতাস প্রবাহিত হচ্ছে এমত অবস্থায় কোনো বস্তুর উপর আরোহণ, গাড়ি ঘোড়া অথবা কোনো যানবাহনের উপর আরোহণ করে আছে, বাতাস প্রবাহিত হচ্ছে এমত অবস্থায় যদি আরোহণরত অবস্থায় থাকে, তাহলে স্বপ্নদ্রষ্টা যদি অসুস্থ হয় তাহলে হতে পারে এর একটি ইঙ্গিত বহন করে স্বপ্নদ্রষ্টা মারা যাবে, তার ইঙ্গিত বহন করে ইন্না লিল্লাহ। অথবা তার পাশে কোনো রোগী থাকলে সে মারা যাবে, অথবা তার পরিবারে কোনো রোগী থাকলে সে মারা যাবে, তার ইঙ্গিত বহন করে। এবং কি যদি তার আত্মীয় স্বজনদের মধ্যেও কেউ অসুস্থ থাকে তাহলে আশঙ্কা রয়েছে যে সেই আত্মীয় স্বজন মারা যাবে। সবুজ রং দেখা ব্যাখ্যা হলো শাহাদাত। যদি সেই বাতাসের মধ্যে সবুজ রঙের কিছু দেখতে পায় বা সবুজ রঙের কিছু তার নজরে আসে, তাহলে সে অথবা যেই মৃত্যুবরণ করুক, তার পরিবারের আশেপাশের যেই মৃত্যুবরণ করুক, তাহলে শাহাদাতের মৃত্যুবরণ করবে, তার ইঙ্গিত বহন করে। কোনো বাদশাহ আমির অথবা কোনো বিচারক যদি দেখে যে কোনো বস্তুর উপর আরোহণ করতেছে অথবা বাতাসের মধ্যে সফর করতেছে, এইরকম যদি দেখতে পায়, তাহলে এর ব্যাখ্যা হলো যে ওই বাদশাহ অথবা আমির বিচারক এরকম স্বপ্ন দেখলে হয়তো বা তাদের মৃত্যু হতে পারে, তার ইঙ্গিত বহন করে। অথবা যদি জীবিতও থাকে, তাদের দায়িত্ব থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হবে, তাদের দায়িত্ব থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, তার ইঙ্গিত বহন করে। এই ধরনের কোনো অপ্রীতিকর স্বপ্ন যদি আমরা দেখতে পাই, আমরা সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইব, নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম আশ্রয়দাতা। পরিশেষে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট ইসলামিক চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল বাটন বাজিয়ে দিন, একটা লাইক এবং শেয়ার করে দিন। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো স্বপ্নের ব্যাখ্যা সহ ইসলামিক কোনো বিষয়ে জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।